সকাল সকাল ৬টা বাজে, এখন ৬টা বাজতে যায়। তো ৬টার সময় এখন রেডি। বাবাকে একবার সুপার মার্কেটে দিয়ে আসা হয়ে গেছে। এখন একটু মার জন্য পোলাও ভাত ভাজবো একসাথে। পোলাও ভাত কেন বললাম জানো? কারণ হচ্ছে আগের দিনের ভাত এবং আগের দিনের পোলাও দুটো জিনিসকে একসাথে মিশিয়ে তারপর ওটাকে রান্না করলাম, মানে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তো কিভাবে সেটা করলাম সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি। প্রথমে একটুখানি জিরা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটুখানি কিশমিশ দিয়ে নিলাম। তোমরা যদি একটু বেশি কিশমিশ ভালোবাসো তাহলে একটু বেশি দিতে পারো, আমি আমার মা যেমন যেটা ভালোবাসি। তো তারপর এই ভাতগুলো দিয়ে একটু ভেজে নিলাম হালকা মতো। আর এরপরেই ভাতগুলো লেগে যাবে, যেহেতু ফ্রিজের ভাত একটুখানি ভেজে নিলে সঙ্গে সঙ্গে নরম হবে না। তো তোমরা সেই মুহূর্তে করবে কি, একটু জল দিয়ে নেবে, যেমনটা আমি করছি। আমি একটু জল দিয়ে নিলাম, যদিও এখানে একটু জল বেশি পড়ে গেছিলো। আর তারপরে একটু চিনি দিয়ে নিলাম, আর এরপরে একটুখানি হালকা নাড়াচাড়া করে নিলাম। আর দেখো জলটা মানে হালকা নিভে আজে দিয়ে রেখেছিলাম, জলটা শুকিয়ে গেছে, টেনে গেছে। আর যখন জলটা টেনে গেল একটু নুন চেক করে দেখলাম, নুন কম হওয়াতে একটুখানি নুন দিয়ে আবারও নেড়েচেড়ে নামিয়ে নিলাম। আর এখানে আমি গুড় ভেজানো জল খাচ্ছিলাম সকাল সকাল, আর মার জন্য একটু টিফিন নিয়ে নিলাম যাতে মা সকালবেলায় টিফিনটা করতে পারে। এরপরেই দেখো দোকান আমাদের খোলা হয়ে গেছে। আর তারপরে বাবার সাথে বাজারে চলে আসলাম দোকানের জন্য মাছ বাজার, চিকেন বাজার আর সবজি বাজার করার জন্য। আর এরপরেই বাড়িতে এসে রুটি বানাচ্ছিলাম বাবার জন্য। রুটি আটা মেখে রেখে গেছিলাম যাতে দোকান থেকে আসার পর আবার না আটা মাখার কষ্ট করতে হয়, সেই কারণেই। আর এতে আরও সুবিধাও হয় যে এসে সঙ্গে সঙ্গে দুটো রুটি বানিয়ে ফেললাম, তাহলেই হয়ে যায়। নয়তো দোকান দিয়ে আসার পর বাবাকে খেতে দিতে আটা মেখে অনেকটাই দেরি হয়ে যায়। এরই মধ্যে মা ফোন করেছিল জিজ্ঞেস করতে যে বাবার জন্য রুটি করেছে কি না, বা বাবাকে খেতে দিলাম কি না, বাবার ওষুধ ঠিকঠাকভাবে দিয়েছে কি না। সেই কারণেই মা ফোন করেছিল। মার সাথে কথা বলতে বলতে রুটিগুলোও আমার করা হয়ে গেল। দেখো কি সুন্দর ফুলকো ফুলকো রুটি। আর এরপরেই রাত্রেবেলা একটুখানি মেহেন্দি প্র্যাকটিস করলাম। আজকে সারাদিনটা এইভাবেই কাটলো।